মিনিমাম অরিজিনাল লাগাতে যাবেন 1400 1500 2000 অব্দি হবে, কিন্তু আমরা মোটামুটি সব থেকে সস্তার মধ্যে। আর এই যে কভারটা নিলাম, লেডিস কভার গাইস, এই কাপড়টা আমাকে খুবই ভালো লাগলো। এই যে লাল কাপড়টা দেখতে পাচ্ছেন, ভাবছি যে আমার বউর জন্য নিয়ে নিব। একটা ইউটিউবারের বা ফেসবুকারের মোবাইলটাই সব কিছু হয়ে থাকে, আর এই মোবাইলটাই যদি খারাপ হয়ে যায়, তাহলে বন্ধুগণ মোবাইল যদি ইউটিউবারে খারাপ হয়ে যায়, সে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজই করতে পারবে না। না সে ভিডিও বানাতে পারবে, না ফটো আপলোড করতে পারবে, না ভিডিও আপলোড করতে পারবে, মানে সোশ্যাল মিডিয়াতে কোনো কাজই করতে পারবে না। তো বন্ধুগণ আসল ব্যাপার হলো যে আমার মোবাইলটা আজকে খারাপ হয়ে গেছে। খারাপ বললে চলবে না, মানে আমার মোবাইলটা ঠিকই আছে, পিছন দিকের দেখা যাচ্ছে কি না জানি না, পিছন দিকের অংশটা একটু ড্যামেজ হয়ে গেছে। তো আজকে আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি চাচলে, মোবাইলটা ঠিক করব। আর এই মোবাইলটাই আমার সব কিছু, এই মোবাইলটা দিয়েই আমি সমস্ত কাজ করি। তো এখন যাব আমি চাচলে, মোবাইলটা ঠিক করব। চাচলের কোথায় মোবাইলটা ঠিক করব, কত টাকা ঠিক করতে লাগে, আর মোবাইলটার কি খারাপ হয়েছে আপনাদেরকে দেখাবো পরবর্তী সময়ে, বা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। তো সাথে থাকুন আর ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস চলে আসলাম চাচলে, আজকে বেশি বকবক করবো না, কারণ আমাকে মোবাইলটা ঠিক করতে হবে। এখন ডাইরেক্ট যাব দোকানে। একদিন আগে এসেছিলাম, দোকানটা আমাদের দেখা আছে, ডাইরেক্ট সেই দোকানটাতে যাব আর মোবাইলটা ঠিক করব। তো বন্ধুগণ এটাই হচ্ছে দোকান, একদিন আগে এসেছিলাম, দোকানটা আমাদের দেখা ছিল, তাই চলে আসলাম। আমার প্রপার্টি নিয়ে চলে যাচ্ছে গাইস। বন্ধুগণ চলে আসলাম দোকানটাতে, এই যে দোকানটা দাদা। তো দেখি মোবাইলটা ঠিক হয় কি না, আর কি কি খারাপ আছে আপনাদেরকে দেখাবো। আর নতুন হয়ে যাবে এই মোবাইল, বুঝলে, দেখাবো সব কিছু। গাইস আমার মন হয়ে গেল খুব খারাপ, মানে মোবাইল তো ঠিক হয়ে গেল, কিন্তু পাওয়ার বাটন কাজ করছে না মোবাইলে। আর এখন আমরা বসে আছি, পিছনে আছে একটা কাপড়ের দোকান। আর এই কাপড়টা আমাকে খুবই ভালো লাগলো, এই যে লাল কাপড়টা দেখতে পাচ্ছেন, ভাবছি যে আমার বউর জন্য নিয়ে নিব। কাপড়টা ইচ্ছে করছে নিয়ে নেব, কিন্তু গাইস টাকা নাই। আপনারা একটু বেশি বেশি করে ভিডিও দেখুন, লাইক শেয়ার করুন, তাহলে বেশি করে ইনকাম হবে আর এগুলো কাপড় নিতে পারবো। গাইস আমার মোবাইলটা ঠিক করতে নিয়ে গেছে, আর আমি প্রচুর দুঃখিত, মোবাইলটা যে ঠিক করছে আপনাদেরকে দেখাতে পারছি না। মোবাইলটা ঠিক করতে গেছে অন্য দোকানে, আর আমরা এই দোকানে বসে আছি। এদিকে চাচলের আছে স্টাইল বাজার, এই যে কোথায়, এই যে লাল করে আছে স্টাইল বাজার হচ্ছে এটা, আর এটা হচ্ছে দোকান। এখানে আমি মোবাইলটা ঠিক করছি, আর আমার মোবাইলটা নিয়ে চলে গেছে অন্য কোথাও, মোবাইলটা ঠিক করছে অন্যখানে। তো বন্ধুগণ এখন আপনাদেরকে মোবাইলের যে আমার কি খারাপ হয়েছিল আগের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই। এখন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমার মোবাইল তো ঠিকঠাক কাজ করছে, মোবাইলে কোনো সমস্যা না, মোবাইল চাঙা আছে আমার। কিন্তু স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটার ব্যাক প্যানেলটা মানে খারাপ হয়ে গেছে। তো সেই ব্যাক প্যানেলটাই পাল্টাতে এসেছি দোকানে, এখানে পাল্টাবো, ঠিক করবো, দেখি ঠিক করে নিয়ে আসুক, অন্য দোকানে গেছে, ঠিক করে নিয়ে আসুক। আর কিরকম গাইজ একজন চেনা পরিচিত বের হয়ে গেল, তাই ভিডিওটা করতে করতে আটকে গেলাম, কোনখানে ছিলাম কি কথা বলে বলছিলাম এখন মনে নেই। তো যাই হোক আপনাদেরকে দেখালাম কি মোবাইলটা কি খারাপ হয়েছে, ব্যাক প্যানেলটা খারাপ হয়েছিল। তো এখন মোবাইলটা ঠিক করে নিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি আপনাদের মোবাইলটার কি অবস্থা। আর গাইজ আমি মোবাইল তো ছোট থেকে ইউজ করছি, কিন্তু এই প্রথমবার নিজে নিজে আমার মোবাইলের ব্যাক প্যানেল খারাপ হয়ে গেল। এতগুলো মোবাইল ইউজ করলাম ছোট থেকে, কিন্তু কোনোদিন নিজে নিজে ব্যাক প্যানেল খারাপ হয়নি। এই প্রথমবার আমার ব্যাক প্যানেলটা খারাপ হয়ে গেল। এটা মোবাইল ছিল বা আছে আমার Vivo Y200, তো এই মডেলটা আছে, নিজে নিজেই ব্যাক প্যানেলটা খারাপ হয়ে গেল। এতদিন ধরে আমার কোনো মোবাইলের ব্যাক প্যানেল নিজে নিজে খারাপ হয়নি, কে জানে কি ব্যাপার, কি সমস্যা ভিভোর সিস্টেমের। আর প্রায় আমাদের এখানে আসার 1.5 ঘন্টা হয়ে গেল যে মোবাইলটা ঠিক করতে নিয়ে গেছে, একবার ঠিক করে নিয়ে আসলো, তো মানে ব্যাক প্যানেলটা লাগিয়ে নিয়ে আসলো, তারপরে সব কিছু ভালো লাগলো আমাকে, কিন্তু মোবাইলে যে পাওয়ার বাটনটা ওটা কাজ করছিল না, কিন্তু আবার নিয়ে গেছে মোবাইলটা ঠিক করার জন্য। এবার দেখা যাক যে মোবাইলটা ঠিক করে নিয়ে আসতে পারছে কি না, না আবার কোনো সমস্যা হয়ে যাচ্ছে। আর আমার প্রচুর গাছ লাগানোর ইচ্ছা গাছ দেখলেই আমার গাছ লাগানোর ইচ্ছা করে, কিন্তু কি করব, আমাদের জায়গা জমি নাই হতো, তাই গাছ নিতে পারি না। জায়গা জমি থাকলে
নিতাম, একটা দুটা গাছ লাগাতাম। এমনকি ফুলের গাছ লাগানোরও জায়গা নাই আমাদের বাড়িতে। ফাইনালি বন্ধুগণ, আমার মোবাইল ঠিক হয়ে গেল, ব্যান্ডেজ এটা মোবাইলটা ঠিক হলো। আর এই যে আমার মোবাইলটাতে প্রবলেম ছিল, এই যে ব্যাক প্যানেলটা আপনাদেরকে তো দেখালাম যে আমার কি হয়েছিল মোবাইলটার, ভিডিওতে দেখলেন। কিন্তু ঠিক হওয়ার পর এরকমটা দেখাচ্ছে। আপনারাই বলুন কীরকম লাগছে। আবার যখন ব্যান্ডেজটা খুলবো তখন আবার দেখিয়ে দেবো যে কেমন লুকস আসছে ফোনে। হ্যাঁ, দেখি কভার পাওয়া যাবে। কভার Y200, হ্যাঁ Y200 কভার পাওয়া যাবে। বন্ধুগণ, মোবাইলটা তো ঠিক হয়ে গেল, একটা কভার নিতে হবে, কারণ এই কভারটা যে দেখতে পাচ্ছেন অনেক পুরনো হয়ে গেছে। আর ব্যান্ডেজটা খুলে আর কোন কভার নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাবো, মানে নতুন কভার লাগাবো। আর এই ব্যান্ডেজটা খোলার পর মোবাইলটা কিরকম লাগছে আপনাদেরকে দেখাবো। এই দাদার দোকানে এসেছে, দাম তো অনেক চাইছে, মানে মোবাইলটা যে ঠিক করালাম কিনা তো অনেক দাম চাইছে। দেখি ব্যাক প্যানেলের দামই দাদা এরকম। ব্যাক প্যানেল আপনার মিনিমাম অরিজিনাল লাগাতে যাবেন 1400, 1500, 2000 অব্দি হবে। কিন্তু আমরা মোটামুটি সব থেকে সস্তার মধ্যে, অরিজিনাল নয় তবে অরিজিনালের মতন কোয়ালিটি। কাজটা খুবই ভালো লাগলো। তবু আমি তো কাস্টমার, তবু দেখি যদি কোনো কম বেশি করতে পারি। ঠিক আছে দাদা, আসছি তাহলে। ঠিক আছে, আসো, আবার আসিও। বললাম তো কম নিল, একইবারই কথাটা রেখে দিল, এটাই খুবই ভালো লাগলো। আসিও দাদা। হ্যাঁ, তো গাইস, আমি আমার প্রপার্টি পেয়ে নিয়েছি, আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখন আমার প্রপার্টি নিয়ে চলে যাচ্ছি একটা কভারের দোকানে। কভারের দোকানে গিয়ে একটা এই মোবাইলটার কভার নিব। আর গাইস, এই যে মোবাইলটা ঠিক করলাম, তো মোবাইলটা ঠিক করতে যা খরচ হলো তা হচ্ছে আমার কাছ থেকে 350 টাকা নিল। 350 টাকা নিল আমার কাছ থেকে, 400 টাকা চাইছিল। তো আমি 50 টাকা কম করতে বললাম, তো একেবারে বলে দিল ঠিক আছে দাও। তো 350 টাকা আমার কাছ থেকে নিল মোবাইলটা ঠিক করেন। এবার আপনারা বলুন ঠিক নিল? যারা যারা মোবাইলের দোকান আছে আপনারা একটু কমেন্ট করে বলতে পারেন মোবাইলটার যে আমি ঠিক করলাম মানে বেশি দাম নিয়ে নিল না ঠিকই আছে। এবার চলে আসলাম একটা কভারের দোকানে। এগুলো 140, এটা 180। আর এই যে কভারটা নিলাম, লেডিস কভার গাইস। মানে যে দোকানে গেছিলাম এগুলো কভার পছন্দ হলো না, তো লেডিস কভার নিয়ে নিলাম। কেমন আছে কভারটা বলুন? তো এদিকে এই কভারটা লাগলো আমার 120 টাকা, আর ওদিকে 350 টাকা আমার লাগলো মোবাইলটা ঠিক করতে। তো যাই হোক, মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, ঠিক করতেই হবে, কারণ আমার সমস্ত কাজ আমি মোবাইল দিয়েই করি। তো এই ছিল ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক বা ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। এখন আমরা চাচলে আছি, সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক ক্রাউড, আর সন্ধ্যা হয়ে গেছে, এখন যেতে হবে আমাদেরকে বাড়িতে। তার আগে ফ্রি মাইন্ডে আমরা কিছু খাওয়া দাওয়া করব আর একটু ঘোরাঘুরি করব। তো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণে সাথে থাকুন।